আমরা কিন্তু অনেক কিছু অনেক মানুষকে দান করি, কিন্তু কিছু কিছু জিনিস দান করতে নেই। আমরা কিন্তু অনেক না বুঝে অনেক কিছু দান করি, কিন্তু কিছু জিনিস দান করতে নেই। তো তার মধ্যে কিছু জিনিসের কথা আমি বলছি যেগুলো কাউকে দান করবেন না, যেগুলো কাউকে কোনোদিন দান করবেন না। সবগুলো তো আর বলা সম্ভব নয়, কিছু কিছু বলছি। প্রথমত হচ্ছে ঈশ্বরের মূর্তি। ঈশ্বরের মূর্তি কাউকে দান করবেন না, উপহার দেবেন না। ঈশ্বরের মূর্তি কাউকে দান করতে নেই। আর কি, শিশুদের জামা কাপড় দেখবেন অনেক সময় হয় না, শিশুর জন্য জামা কাপড় কিনছি, এবার ছোট হয়ে গেল কিন্তু জামাটা সুন্দর আছে, নতুনের মতো আছে। তখন কি করি, একটা অন্য যদি শিশু থাকে তার মতো সেই জামা কাপড়টা আমরা সেই শিশুকে দান করে দিই। না, এটা কখনো করবেন না। শিশুদের জামা কাপড় নিজের ঘরে রেখে দেবেন, পচে যাবে, ফেলে দেবেন, কিন্তু কাউকে দান করবেন না। ঘরের ঝাঁটা, ঝাড়ু, ঝাড়ু কাউকে দান করবেন না, কখনো কোন রকম অবস্থাতেই ঝাড়ু কাউকে দান করবেন না। আর কি, নারীদের মাথার চুল, মাথার চুল দেখবেন আমরা কি করি, যখন আসে পাড়া দিকে অনেক কিছু বিক্রি করতে আসে, মাথার চুল বিক্রি করে আমরা সেগুলো কিনে নিই। এটা কখনো করবেন না। নারীদের মাথার চুল কখনো বিক্রি করবেন না। আর নিজের মাথার সিঁদুর, নিজের মাথার সিঁদুর কাউকে কখনো পরতে দেবেন না। নিজের মাথার সিঁদুর কাউকে কখনো পরতে দেবেন না। আর কি, মায়েদের মঙ্গলসূত্র যদি কেউ পরেন, আমাদের এদিকে প্রচলিত নেই, যদি বা কেউ থেকে থাকেন মঙ্গলসূত্র পরেন, নিজের মঙ্গলসূত্র কাউকে দেবেন না। নিজের মঙ্গলসূত্র নিজে পরবেন, নচেত রেখে দেবেন, কিন্তু কাউকে দান করবেন না। আর কি, দুধ, দই, হলুদ, এই তিনটি জিনিস কাউকে দান করবেন না। তো অনেক কিছু আছে যেগুলো দান করতে নেই, আমরা না বুঝে না জেনে দান করে ফেলি। কিন্তু তার মধ্যে যে কিছু জিনিস বললাম, যতটা পারবেন দান না করার চেষ্টা করবেন। তো আজকে লীলার বিষয়বস্তু হচ্ছে দান লীলা। আজকে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি আজকে নদিয়ার রাজপথে পরিত্যাগ করে আমরা গৌরচন্দ্রিকায় আস্বাদন করলাম, তিনি আজ একটা নতুন ভাবের প্রকাশ করেছে। তো আজকে বৃন্দাবন লীলায় আমার গৌর সুন্দর তদ্রচিত গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার বৃন্দাবন লীলায় আমরা দেখতে পাই আমাদের গোবিন্দ তিনি আজকে যমুনার কূলে গেলেন। আজকে যমুনার কূলে গিয়ে কি দেখছে, ওগো রাম কানু দুই ভাই, রাম কানু দুই ভাই, চারে মেঘে কোঠায়, চাঁদে মেঘে কোঠায়, কি বাসবে যমুনার কূল, কি বা যমুনার কোলে। আজকে ভগবান কৃষ্ণচন্দ্র রাখাল দ্বাদশ বালক সঙ্গে নিয়ে আজ তিনি খেলা খেলছেন তার সখাদেরকে নিয়ে। তো এই যে তার সখাদেরকে নিয়ে খেলা খেলছেন, শ্রীরাম সুদাম দাম বসুদাম, আজ সকলকে নিয়ে খেলা খেলছেন আমার ভগবান কৃষ্ণচন্দ্র। তো বাবা, এই যে শ্রীরাম সুদাম দাম বসুদাম, তারা কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্রের বড় ভক্ত ছিলেন। আসতে তারা সব সময় কৃষ্ণ কৃষ্ণ নাম করতেন, কৃষ্ণ নাম ছাড়া তারা কিছু জানতো না। আমাদের এই পৃথিবীতেও আছে অনেক, আসতে কেমন দেখবেন, উপরে হরি হরি আর ভিতরে বেগুন ছুরি, এটা প্রবাদ বাক্য আছে। উপরে হরি হরি আর ভিতরে বেগুন ছুরি। কিরকম দেখবেন, মুখে সব সময় রাধা 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 নাম, কিন্তু ভিতরে দেখবেন এত ভক্ত বাইরে
বৃন্দাবনে গেছেন, সেখানে তিনি গুরু করেছেন, গুরু সেবায় নিজেকে নিয়োজিত করেছে, কিন্তু ঘরে তার পিতামাতা চোখের জল ফেলে তাদের দিন যায়। সেই পিতামাতার সেবা করে না সন্তান, কিন্তু বৃন্দাবনে গিয়ে গুরু সেবা করছে। আর ঘরে বৃদ্ধ পিতামাতা না পারে কাজ করতে, না পারে দুবেলা দুমুঠো রান্না করে খেতে, সেই পিতামাতাকে ছেড়ে সন্তান কি করছে? বৃন্দাবনে গিয়ে করছে গুরু সেবা। হ্যাঁ, কাজ হবে? হবে কাজ? তুমি পিতামাতাকে দেখলে না বৃদ্ধকালে? তুমি পিতামাতাকে দেখলে না বৃদ্ধকালে? পিতামাতার চোখ দিয়ে জল পড়ছে অনবরত। কেন না? সন্তান গেছে বৃন্দাবনে গুরু সেবা করতে, গুরু সেবা করছে, দিন রাত নিজেকে গুরুর সেবায় নিয়োজিত করেছে। একবার ভাবুন তো, যে পিতামাতা আস্তে, যে পিতামাতা আপনাকে ছোট থেকে এত বড় করলো, হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেললো, আপনাকে বড় করলো, কেন? আপনি বড় হবেন, মানুষের মতো মানুষ হবেন, আপনার পিছনে টাকা ঢাললো। প্রত্যেকটা পিতা নিজের সন্তানকে মানুষ করার জন্য কত কষ্ট করে, নিজে কষ্ট করে টাকা উপার্জন করে ছেলেকে বড় করে, কিন্তু সেই ছেলে বড় হয়ে বিয়ে করার পর পিতামাতা তাদের কাছে বোঝা হয়ে যায়। পিতামাতা তখন বোঝা হয়ে যায়, পিতামাতা দুবেলা দুমুঠো খাবে, সেটা তাদের কাছে অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, এই তো এখনকার সন্তানদের অবস্থা। এত এত বৃদ্ধাশ্রম, প্রত্যেকটা পিতামাতার চোখের আজকে এত জল কেন? যে মা তোমাকে এত কষ্ট করে 10 দিন 10 মাস গর্ভে ধারণ করে এই জগতের আলো দেখালো, সেই মাকে তুমি ভুলে গেলে। হ্যাঁ, সেই মায়ের ঋণ কি কখনো শোধ করা যায়? শাস্ত্র বলছে, 100 বৎসর সেবা যদি পুত্র করো এক চিতে, করো এক চিতে, তবু পিতা মাতার ঋণ না পারে শোধিতে। না পারে শোধিতে। কি বলছে? 100 বৎসর সেবা যদি পুত্র করো এক চিতে, বলছে তুমি যদি 100 বৎসর ধরে পিতামায়ের সেবা করে যাও, পিতামাতার সেবা করে যাও, তবুও পিতামাতার ঋণ কখনো শোধ করা যায় না। পিতামাতার ঋণ কখনো শোধ করা যায় না। 10 মাস 10 দিন গর্ভে ধরে একটা মাতা জানে যে প্রসব যন্ত্রণা কতটা কষ্ট। একটা গানের মধ্য দিয়ে সুন্দর করে বলে দিয়েছে, দেখবে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। এই গানগুলো যদি একটা পিতামাতা শোনে, তার ভিতরের যে কি কষ্ট শুধু একজন পিতামাতা বুঝবে। তুমি মাতা পিতার ঋণ কখনো শোধ করতে পারবে না। কেন? মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। মায়ের এক ফোঁটা দুধের ঋণ ওগো শোধ হবে না কোনোদিন। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন। এক
শোধ হবে না কোনো দিন জন্ম জন্মান্তরে করলি সাধনা দয়াবতী দরদিনে মা দয়াবতী দরদিনে হয় আমার মা দয়াবতী দরদিনে মা সন্তান ভূমিষ্ঠ হলে পরে কত ব্যথা সহ্য করে। এই যে গানগুলো, এগুলো শুনতে হবে। কত সুন্দর অর্থ এর ভিতরে, এত সুন্দর অর্থ। একজন পিতামাতাকে যখন তার পুত্র, যখন তার কন্যা সন্তান তাদেরকে কষ্ট দেয়, সেই পিতামাতার দুঃখের আর শেষ থাকে না। সেই পিতামাতাকে যখন বৃদ্ধাশ্রম যেতে হয় ছেলেকে বড় করার পরে, ভাবুন তো তখন সেই পিতামাতার কষ্টটা কতটা হয়। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মাতা কত ব্যথা সহ্য করে, আমার কোলে তুলে নেয় সে আমার মা। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায় একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায় সেই মাকে তোমরা কেউ সেবা করিলে না, দয়াবতী দরদিনী ও গো দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা তাই বাবা উপরে শুধু হরি হরি রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ করলে হবে না। তুমি মন্দিরে গিয়ে সুন্দর করে সোনার থালায় নানান রকম ফল, নানান রকম ফুল দিয়ে দেবতাকে পুজো করছো, কিন্তু তোমার ঘরের যে দেবতা আছে সেই দেবতাকে যদি তুমি পুজো না করো, তোমার মন্দিরের দেবতা তোমার পুজো গ্রহণ করবে না। তাই ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবানের পুজো করতে গেলে আগে নিজে মাতা পিতা, যে মাতা পিতা আমাদের দেবতা, সেই পূজনীয় দেবতাকে আমাদের পুজো করতে হবে। তুমি যদি মাতা পিতাকে ভালো না বাসো, অথচ মন্দিরে গিয়ে সোনার থালায় সুন্দর সুন্দর ফল মূল দিয়ে পুজো করো, সেই ফুল সেই ফল তোমার দেবতা গ্রহণ করবে না। তাই আমাদেরকে নাম করতে হবে, কিন্তু তার আগে আমাদেরকে মাতা পিতাকে, পরম পূজনীয় মাতা পিতাকে আমাদেরকে ভালোবাসতে হবে। তাই আজকে আমার গোবিন্দ তিনি যমুনার কূলে এসে আজকে তিনি খেলা খেলছেন। কাদের সঙ্গে? তার সখা শ্রীদাম, সুদাম, দাম এবং সুদামের সঙ্গে। তাই আজকে খেলা খেলছে আর সকলে মিলে তারা আনন্দ করছে, আর তারা সকলে মিলে আজ হরিনাম গাইছে। একটু জোর করে উলুধ্বনি দেখি সকলে। আজকে তারা খেলা খেলছে কেমন ভাবে? ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গা। একটু জোর করে উলুধ্বনি। আস্তে আস্তে মায়েদের উলুধ্বনিটা কমে যাচ্ছে কেন? হ্যাঁ, আস্তে আস্তে কমে যাচ্ছে তো, একটু জোর করে দিতে হবে। ওরে ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গা, ছোট সো मेरो मदन गोपाल। छोटी 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 गैया छोटी छोटी गाल छोटे से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया
पीछे पीछे ग्वाल अरे आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे गया पीछे पीछे ग्वाल बीच में मेरो मदन गोपाल बीच में मेरो मदन गोपाल बोलिए राधा रानी की जय। श्याम सुंदर की जय। मदन मोहन की जय। छोटी 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 गैया छोटे छोटे ग्वाल छोटो सो छोटो सो छोटो सो मेरो मदन गोपाल गैया छोटी छोटी बाल छोटी बाल छोटे मेरो मदन गोपाल रस खाबे गैया दूध पीबे ग्वाल हंस कब गया दूध की बेगवाल अरे रस खाबे गैया दूध पीबे ग्वाल उसका बेगैया दूध की बेगवाल और बीच में मेरो मदन गोपाल छोटी 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 गैया छोटे छोटे ग्वाल छोटो सो मेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे बाल